হারুনের সেই ভাতের হোটেলে এখন কি হয়? আরও থাকছে গাজীপুরে শ্রমিক আন্দোলন, 10টি কারখানার ছুটির ঘোষণা। কঠোর হচ্ছে সরকার, অল আউট অ্যাকশনে যাচ্ছে ডিবি। সর্বশেষ থাকছে পরিচিতদের মধ্যে শিশু ধর্ষণ কেন বাড়ছে, এবারে বিস্তারিত। হারুনের সেই ভাতের হোটেলে এখন কি হয়? ডিবি কার্যালয়ে আসা বিভিন্ন ব্যক্তিকে ভাত খাওয়ানোর ভিডিও করে প্রচার করে ব্যাপক আলোচিত হয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। ডিবি কার্যালয়ে তার এমন কর্মকাণ্ডের অনেকে দুষ্টুমি করে বলতেন হারুনের ভাতের হোটেল। এমন নামকরণের বিষয়টি অবশ্য উপভোগ করতেন তিনি। একাধিক সাক্ষাৎকারে হারুন নিজেই সে কথা জানিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভাতের হোটেলের হারুন পালাতক। এখন ডিবি প্রধানের দায়িত্বে আছেন রেজাউল করিম মল্লিক। তিনি সহ ডিবি কর্মকর্তারা হারুনের ভাতের হোটেল নিয়ে কথা বলতে বিব্রত বোধ করেন। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, ডিবি কার্যালয়ে ভাতের হোটেল আর ফিরবে না। হারুন এবং তার ভাতের হোটেলের কারণে ডিবির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছিল। মানুষ এটি নিয়ে হাসি তামাশা করেছেন। নানা বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে ডিবির মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে হারুন হাস্যকরে পরিণত করেছিলেন। হারুন যে কক্ষটিকে ভাতের হোটেল বানিয়েছিলেন সেই কক্ষ এখন দাপ্তরিক কাজে ব্যবহার করা হচ্ছে। গাজীপুরে শ্রমিক আন্দোলন, 10টি কারখানায় ছুটির ঘোষণা। গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিক আন্দোলনের ঘটনায় 10টি কারখানায় ছুটির ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর 12:15টার দিকে গাজীপুর শিল্প পুলিশ 2 এর পুলিশ সুপার AKM জহিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত টঙ্গী ও গাজীপুরে 10টি কারখানায় ছুটির ঘোষণা করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়াতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এর আগে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এলাকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে। এই ধরনের ঘটনা আরও কিছু জায়গায় ঘটিত হয়। মহাসড়কে বিশৃঙ্খলা দেখা দেয়। শ্রমিকদের দাবি, তাদের 2 মাসের বেতন বকেয়া আছে, যা পরিশোধনের কথা ছিল, কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় তারা সড়ক অবরোধ বাধ্য হন। গাজীপুর শিল্প পুলিশ 2 এর পরিদর্শক ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, অবরোধ প্রত্যাহার হচ্ছে, এখন যান চলাচল স্বাভাবিক। কঠোর হচ্ছে সরকার, অল আউট অ্যাকশনে যাচ্ছে ডিবি। সম্প্রতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন জনগণ। দেশের বিভিন্ন এলাকায় ধর্ষণ, খুন, লুট ও ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। রাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বরাবর সতর্ক করা হচ্ছে, নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। তবে এবার আরও কঠোর হচ্ছে অন্তর্বর্তী সরকার। অপরাধী যে হোক, ছাড় না দেওয়া নীতিতে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী। নৈরাজ্য রুখতে মহানগরীর বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু। অল আউট অ্যাকশন যাচ্ছে ডিবি। সরকারের কঠোর হওয়ার বার্তা দেওয়া হয়েছিল রবিবার 9 মার্চ আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে সচিবালয়ে এই ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা মাহফুজুর আলম বলেছেন, দেশে যে ঘটনা এখন চলছে এর সঙ্গে জড়িত যে ধর্ম, মত বা পথের হোক না কেন, কেউ ছাড় পাবে না। সরকার এতদিন বিষয়টি সহ্য করলেও আজ থেকে অন্তত কঠোর অবস্থান নিচ্ছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে 71টি পুলিশ চেকপোস্ট সহ সিটিটিসি, ATU, APBN ও র্যাবের টহলদার দায়িত্ব পালন করছে। গত 24 ঘন্টায় সোমবার ডিএমপি 50টি থানা এলাকায় বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত 235 জনকে গ্রেফতার করা হয়। অপরাধীদের গ্রেফতারের রাজধানীতে বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছেন মহানগর পুলিশ ডিএমপি। তিনি বলেন, এটি আরও বাড়বে। অপরাধীদের ধরতে আরও কঠোর হবে ডিএমপি। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানী সহ দেশের র্যাবের রবারিস্ট প্যাট্রোল ও বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। র্যাব জানায়, অপরাধ নিয়ন্ত্রণে র্যাব সারা দেশে তৎপর রয়েছে। গত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের তথ্য উপদেষ্টা বলেন, আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম, সরকার কঠোর অবস্থানে যাবে।
গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় অপরাধীদের গ্রেফতার চলমান এবং বিচারের কাজ দ্রুত ও সুষ্ঠু করার লক্ষ্যে ও সরকার তৎপর। ছাত্র যুবকদের জন্য লক্ষাধিক চাকরির ব্যবস্থা ও তরুণদের জন্য জাতীয় কর্মসূচি গ্রহণের বিষয় ও গতকালকের আলোচনায় উত্থাপিত হয়েছে। শীঘ্রই এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে। সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে এবং সে লক্ষ্যে সম্মিলিত তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়েছে। এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক টিম অপরাধ নিয়ন্ত্রণে বিশেষভাবে তৎপর রয়েছে। চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাচ্ছে ডিবি। অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, ডিবি বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মহানগরীর বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাচ্ছে ডিবি। তাছাড়াও ছোট বড় যেকোনো অপরাধ ও অপরাধীর ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে ডিবি। অভিযানের সময় ছদ্মবেশে ডিবি সদস্যরা মানুষের মধ্যে থেকে অপরাধীদের শনাক্ত করবে জানিয়েছেন তিনি আরও বলেন, রোজার সময় মানুষের কর্মযোগ্য বৃদ্ধি পায়, বিশেষ করে আর্থিক লেনদেন বেশি হয়। শপিং মল, ব্যাংক, বিমাগুলোতেই মানুষের ভিড় বাড়ে। রেল স্টেশন, বাস টার্মিনাল এবং সদরঘাটসহ অন্যান্য জায়গায় মানুষের উপস্থিতি বাড়ে। এসব জায়গায় কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য আমাদের গোয়েন্দার নজরদারি বাড়ানো হয়েছে। পরিচিতদের মধ্যে শিশু ধর্ষণ কেন বাড়ছে? মাগুরায় বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ৮ বছর বয়সী শিশু। বোনের স্বামীর সহায়তায় তার বাবা মেয়েটিকে ধর্ষণ করেছে বলে মামলায় এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় এক সপ্তাহেরও কম সময়ে দেশের বিভিন্ন স্থানে একই বয়সের কাছাকাছি অন্তত ৩টি শিশুর ধর্ষণের খবর গণমাধ্যমে এসেছে, যেখানে অভিযুক্ত ব্যক্তিদের কেউ ধর্ষণের শিকার শিশুর প্রতিবেশী, আবার কেউ নিকটস্থ। ইউনিসেফের তথ্য মতে পৃথিবীতে এই মুহূর্তে জীবিত ৩৭ কোটি নারী, অর্থাৎ প্রতি ৮ জনে একজন নারী ১৮ বছর বয়স হওয়ার আগেই ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হচ্ছে। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, বাংলাদেশের গত ৮ বছরে ৩,৪৩৭টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে অন্তত ৫৩৯ জনের বয়স ৬ বছরের কম, আর ৭ থেকে ১২ বছরের মধ্যে আছে ৯৩৩ জন। গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে পরিচিতিদের দ্বারাই শিশুরা যৌন নির্যাতন বা ধর্ষণের শিকার হয়। নারী ও শিশুদের নিয়ে কাজ করার অধিকার কর্মীরা বলেছেন, মূলত নিকটত্বের প্রতি যে বিশ্বাস থাকে তা ব্যবহার করেই এই ধরনের কাজগুলো করা হয়। যুক্তরাষ্ট্রের শিশুদের সঙ্গে ঘটে যাওয়া ১০০টি যৌন নির্যাতনের ঘটনায় ৯৩টি ক্ষেত্রেই অভিযুক্ত ভুক্তভোগী শিশুর পরিচয় কেউ থাকে বলে জানায় যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান RAIAN। এ প্রতিষ্ঠানটি ধর্ষণ সহিংসতা নিয়ে কাজ করে থাকে। এর মধ্যে পরিবারের সদস্য থাকে ৩৪% আর পরিচিত থাকে ৫৯%। এ দৃশ্যের খুব একটা হেরফের দেখা যাচ্ছে নাও বাংলাদেশে। দেশটির জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের একটি নিবন্ধন অনুযায়ী শতকরা প্রায় ৮৫% ক্ষেত্রেই যৌন নির্যাতনকারীরা শিশুর পরিচিত হয় বা আত্মীয় হয়, বন্ধু বা বিশ্বস্ত কেউ। শিশুদের ওপর হওয়া যৌন নিপীড়ন নিয়ে ২০২০ সালে প্রকাশিত চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ ইন বাংলাদেশ শিরোনামে গবেষণাতেও বলা হয়েছে, দুর্বৃত্তরা বেশিরভাগ ক্ষেত্রেই ভুক্তভোগীর পরিচিত কেউ থাকেন। নিকটস্থদের কাছে থেকে শিশুদের নির্যাতনের শিকার হওয়ার বিষয়টি নতুন কিছু না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতন সংবাদ শিরোনাম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।